হ্যালো ফ্রেন্ডস, হ্যালো 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 গুড মর্নিং, কেমন আছো তোমরা? আমি বেশ ভালো আছি। আজ হচ্ছে বারটা কিবার দেখি যে বার হয় হোক। আজ হচ্ছে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। 159তম জন্মদিন আজকে কবিগুরু রবীন্দ্রনাথের। তো 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী। সকলে কে কীভাবে রবীন্দ্র জয়ন্তী কাটাচ্ছ একটু বলো আমাকে। আমি তো সকালে উঠে আগে যখন সময় ছিল হয়তো তখন করেছি, কিন্তু এখন পারছি না। এখন সকালে উঠে এই সংসারের কাজ, যার জন্য করে উঠতে পারিনি কিছুই। আর চা ছাড়া তো তোমাদের সাথে ইনকমপ্লিট সকালটা, তাই চা দিয়েই শুরু করলাম। উঠেছি হচ্ছে সকাল 7টায়। উঠে 7টায় উঠে সমস্ত বাড়ির কাজকাম করে, কালকে রাতে আমাদের এদিকে একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির সাথে সাথে একটু ঝড়ও হয়েছিল, যার জন্য বাড়িঘরে প্রচণ্ড ধুলো কাদা জলের ছিটকানি সব এসেছিলো, বাইরে জানালাগুলো লাগানো হয়নি। তো এগুলো হয়েছিল, যার জন্য সকাল সকাল উঠেই আমাকে এগুলো পরিষ্কার করতে হয়েছে। যাবতীয় যা সংসারের কাজ ছিল সেরে পরিষ্কার করে গা ধুয়ে উঠে এই এখন বাজে সকাল 9টা। তো এই এক কাপ চা নিয়ে বসেছি, এবার চাটা খাবো, খেয়ে তারপরে রান্না করব। তার মধ্যে এনেছে আবার পাবদা মাছ, মাছটা কেটে ধুয়ে বেছে রেখেছি। আর এনেছে হচ্ছে এঁচোড়, ওটাকে এঁচোড়ই বলে না, সরি ওটাকে কাঁঠাল বলে। এঁচোড়টা হচ্ছে ছোট অবস্থায়, ওটা একটু বেশ বড় হয়ে গেছে, ওটাকে কাঁঠাল বলে। পেকে গেলে একটু পাকা পাকা হয়ে গেলে ওটাকে কাঁঠাল বলে, ওটাকে ঘন্ট করতে হয়। ওটাকে করব ঘন্ট। আর পাট শাক, কালকের পাট শাকটা ভাজা করিনি, ওই পাট শাকটা ভাজা করব। আর হচ্ছে পাট শাকটা ভাজা করব, এঁচোড়ের ঘন্ট করব। কালকে আছে টকের ডাল আর পাবদা মাছ করব। আর করলা ভাজবো কি দেখি, দেখা যাক, সে দেখা যাবে যখন করবো। তো আজকে 25শে বৈশাখের দিন, জানো তো বন্ধুরা, আমি যখন ছোটো ছিলাম, স্কুলে পড়তাম, স্কুল লাইফে ক্লাস 9-10, তো ক্লাস 7-6-7, তখন তো খুব ছোটো ছিলাম। তো খুব ছোটো না, বেশ বড়ই ছিলাম, যাই হোক। তো তখন সেই সময়টা আমাদের রবীন্দ্র জয়ন্তী আসলেই না বেশ একটা অন্যরকম ভালো লাগতো। ম্যাম বলতো, যে হেডমিস্ট্রেস ছিলেন উনি বলতেন যে তোমরা যে যেমন পারো তোমরা ঠিক সে তেমনই করো, যতটুকু তোমরা পারো ততটুকুই করো, কারণ হচ্ছে যে যতটুকু পারো সে ততটুকুই করো। আর হচ্ছে তো তার মধ্যে খুব বেশি ভালো পারতাম না, ওই একটু আধটু আবৃত্তি করতে পারতাম, তো ম্যাম বলতো তুমি ওটাই করবে। তো সাদা শাড়ি তো ছিল না তখনকার দিনে, এত সাদা শাড়ি ছিল না। মা হয়তো একটা দিদার কাছ থেকে নিয়ে এসেছে, পুজোতে কোনো অঞ্জলি টঞ্জলি দেবে, সেই সাদা শাড়িটা টেনে হিঁচড়িয়ে বের করে ওইটাই আমাকে পরতে হবে, ম্যাম বলেছে, আমাকে যেতে বলেছে, ওইটাই আমাকে পরতে হবে, পরে যেতে হবে। অন্যদিন ঘুম ভাঙতো না, টিউশন থাকলে অবশ্যই ঘুম ভাঙতো, কিন্তু যেহেতু ম্যাম বলেছে যেতেই হবে, তো সাদা শাড়ি টাড়ি পরে যেতাম। ম্যামদের সাথে অনেকটা টাইম স্পেন্ড করতাম, খুব ভালো লাগতো। সেই সব দিনগুলো খুব মিস করি, জানো তো বন্ধু। এখন তো সংসারে হয়ে গেছে, সকালবেলায় উঠে ঝাড়ু হাতে খুন্তি হাতে, এই এখনকার জীবন তো অন্যরকম। তো ওই জীবনটা ভীষণ মিস করি, ওইটা না, তো যতটুকু পারতাম করতাম, ভালো লাগতো বেশ। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন, আমাদের গুরুদেব, ভালো লাগতো। তো আমার এখানে অনেকেই, আমার যারা সাবস্ক্রাইবার আছে তার মধ্যে অনেকেই শিল্পী বন্ধু আছে। তো সেই শিল্পী বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা কে কীভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করছো একটু বলো। কীভাবে তোমাদের রবীন্দ্র জয়ন্তীটা কাটাচ্ছ, কীভাবে পালন করছো একটু বলো। আর আমার কিছু বন্ধুবান্ধব আছে, তারাও বলো কীভাবে করছো। আর আমি তো এই জানি না কতদূর কী করতে পারবো, তার মধ্যে চা নিয়ে বসেছি, সকালে তো সময় হয়নি, স্নান টান করে দেখি কি কত দূর করতে পারি। তোমাদের তো অবশ্যই দেখাবো কিছু করলে। আর চলো রান্না করি, চাটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আর রান্না বসাতে হবে, রান্নার মধ্যে ওই তো বললাম ওইগুলো করবো, এই করবো করে। আজকে দিনটা বেশ ভালো লাগছে, সকাল সকাল সেই দিনগুলোকে মিস করি বলতে গেলে, সকাল সকাল উঠে স্কুলে রবীন্দ্র জয়ন্তী পালন করে, সেগুলো ভীষণ 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 মিস করি। স্কুল লাইফটাকে বড্ড মিস করি, আমার স্কুলটাকেও খুব মিস করি, আমার ম্যামদেরও খুব মিস করি, সত্যি খুব মিস করি। সেই লাইফটা কত ভালো ছিল, খুব মিস করি ম্যামদের। তো যে আমার ম্যাম হেডমিস্ট্রেস, উনি এখন একটু অসুস্থ, ওনার একটু হার্টের প্রবলেম দেখা দিয়েছে, একটু ক্যান্সারের পেশেন্ট, তো মেডিসিন চলছে,
আছেন, মোটামুটি আছেন। ওনার সাথে আমার কথা হয়, উনি আমার ভিডিও দেখেন, উনি আমার সাবস্ক্রাইবার। আমি খুব আপ্লুত যে উনি আমার সাবস্ক্রাইবার, আমি ধন্য আমার জীবন। তো উনি আমাকে দেখেন, উনি আমাকে বলেন, অনিন্দিতা আমি তোমার সমস্ত ভিডিও দেখি, একটাও বাদ দিই না। ইভেন উনি আমার ভিডিওর অপেক্ষায় বসে থাকেন। তো আজকে এই কথাটা বললাম। আর ম্যাম, আপনাকে বলছি, আপনার আশীর্বাদের হাত যেন আমার মাথায় সবসময় থাকে, আপনার আশীর্বাদের হাত যেন আমার মাথায় সবসময় থাকে। আপনাকে আমার সহস্র প্রণাম। আর কি বলবো ম্যাম, আপনাকে প্রণাম ছাড়া তো দেওয়ার আমার মতো কিছু, আমার কাছে তো কিছু নেই। তো ভালো থাকবেন ম্যাম, সুস্থ থাকবেন, আপনার দীর্ঘায়ু কামনা করি, খুব ভালো থাকবেন। তো ম্যামকে ভীষণ মনে পড়ছে, ম্যাম ভীষণ ভালোবাসতো। অনিন্দিতা বলতে যে অনিন্দিতা তুমি পারবে, কেন পারবে না, এটা করো ওটা করো, ভীষণ ভীষণ মিস করি ম্যামকে, ভীষণ মিস করি। তো ম্যামের কথা খুব মনে হয় মাঝে মাঝে, যে কাছে তো থাকি না, দূরে থাকি। কাছে থাকলে তো অবশ্যই সপ্তাহে একদিন ম্যামের সাথে যোগাযোগ করতাম, তবুও চেষ্টা করি ম্যামের সাথে যোগাযোগ করার, কারণ উনি তো অবিবাহিত, ভাইপো ভাইজিদের কাছে থাকেন। তো ওনারা খুব যত্ন করেন ম্যামের। ম্যাম ভীষণ ভালো, আর অপূর্ব সুন্দরী যাকে বলে, অপূর্ব সুন্দরী ম্যাম। যেমন হাইট তেমন ফর্সা তেমন সুন্দরী, কিন্তু উনি অবিবাহিত। যাই হোক, ম্যামকে খুব মিস করি। ভালো থাকবেন ম্যাম, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো দেখে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনি কমেন্টস করবেন। আচ্ছা ম্যাম, ভালো থাকবেন। চলুন কাজকামগুলো করি। আর বন্ধুরা, তোমরাও চলো আমার সাথে, দেখি কি রান্নাবান্না করি। আর আমি রবীন্দ্র জয়ন্তীটা কীভাবে পালন করি তার দেখাবো, চেষ্টা করছি দেখাবো। চলো করতে থাকি। মাছের জন্য কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো অর্ধেকটা পেস্ট করে দিয়েছি এর মধ্যে। ধরো দেখাই, বাটিটা ছোটো হয়ে গেছে, যে এর মধ্যে পেস্ট করে দিয়েছি। আর মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছটা এবার তুলে নেব, দেখাই তোমাদের। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এবার তুলে নিই। মাছের মধ্যে দিয়েছি হচ্ছে কালো জিরে ফোড়ন, আগেই বলেছি যে কালো জিরে ফোড়নটা আমি মাছের ঝোলে বেশিরভাগ ব্যবহার করি, কালো জিরেটাই। আর দেবো হচ্ছে একটু হলুদটা দেওয়ার কারণ হচ্ছে তেল ছিটকায়, ওই ভয় পাই আমি। আর দেবো পেঁয়াজটা দিয়ে নিই, পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ দেবো, আর দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দেবো হচ্ছে টমেটো। পেঁয়াজটা একটু ভেজে নিই, একটু লাল করে ভাজা ভাজা হয়ে গেলে দেবো হচ্ছে টমেটো। একটু ভাজা ভাজা করে নিই, একটু লবণ দেবো, লবণ দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বারবার হাত ধুতে হয় তো, এটাই তো হচ্ছে সমস্যা। একটু লবণ দিলাম, লবণ দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা। আমার না, জানো তো বন্ধুরা, এই কড়াটাতে রান্না করে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এই কড়াটায় রান্না করতে আমার খুব খুব সুবিধা হয়, এই কড়াটায় রান্না করে। একটু কালার হয়ে আসলে দেবো হচ্ছে টমেটো। হয়ে গেছে মোটামুটি, এবার দিলাম টমেটো অর্ধেকটা পেস্ট করে দিয়েছি, আর অর্ধেকটা দিলাম কুচিয়ে। একটু ভেজে নিই, এটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর হচ্ছে মশলাটা দেবো, যেটা মশলা করে রেখেছি আমি সেটা দেবো। চলো ভেজে নিই। ভাজা হয়ে গেছে আমার মশলাটা, এই পেঁয়াজটা টমেটোটা। এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম, এই যে আদা পেঁয়াজ সব কিছু দিয়ে, রসুন দিয়েছি একটু পোয়া, দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিলাম। দেখাই তোমার সব দিয়ে নিই, তারপর দেখাচ্ছি। মশলাটার মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, টমেটো দিয়েছি যার জন্য কালার আসবে। আর দেবো একটু জিরে গুঁড়ো, আর দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে একটু লবণটা অল্পই দিলাম। চলো দেখাই। এই দেখো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে লবণ। এই দিয়ে আবার মশলাটা কষাবো। আর তোমাদের তো আগেও বলেছি, আমি মশলা সবসময় একটু ঢেকে কষাতে পছন্দ করি। তো ঢেকে দিলাম, মশলাটা কষানো হোক, তারপরে দেবো হচ্ছে গরম জল। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা নামাবো।
হাজার ভাত বসানোর জায়গা পাইনি, যার জন্য গামলাটাতে বসিয়ে দিয়েছি। এই দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে, আমি আগেও বলেছি যে আমি সবসময় রান্নাতে একটু গরম জল দেওয়ার চেষ্টা করি, দেবো গরম জল। আর এদিকে একটু টকের ডাল ছিল, ওটাই বসিয়েছি গরম করতে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, লবণ টবণ দিয়ে দিয়েছি। আর যা যা লাগে রুটিন মশলা যেগুলো থাকে, আদা, পেঁয়াজ, রসুন, তারপরে টমেটো, তারপরে কিছুটা পেঁয়াজ ভেজে দিয়েছি, কিছুটা টমেটো পেস্ট করে দিয়েছি, আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো খাই না, যার জন্য লঙ্কা গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কায় পেস্ট করে দিয়েছি। আর এই দেখো কড়া থেকে মশলা উঠে আসছে, কড়া থেকে তেলও ছেড়ে দিয়েছে, চারি সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো একটু হালকা একটু গরম জল, বেশি ঝোল করবো না, হালকা একটু গরম জল দেবো এর মধ্যে। হয়ে গেছে আমার মশলাটা, এখানে গরম জল করে রেখেছিলাম, হালকা একটু গরম জল দিয়ে দিলাম, ফুটবে একটু, দেখেছো গরম জল দেওয়ার সাথে সাথেই ফুটে উঠেছে, ফুটবে, তারপর মাছটা দেবো। মাছের ঝোলটা হচ্ছে, ফ্রিজে ছিল আইসক্রিম, অনেকদিন না, মানে সিল করা ছিল, ভালো আছে, খাইনি দাঁতে ব্যথার জন্য, অনেকদিন আইসক্রিম খাইনি, অনেকদিন পর খাচ্ছি। আমি আইসক্রিম, চকলেট এগুলো খেতে খুব ভালোবাসি। দিলাম হচ্ছে একটু গরম মশলা মাছটাতে, গরম মশলাটা দিয়ে এবার একটু ঢেকে দেবো, গ্যাস বন্ধ করে ঢেকে দেবো, তারপর এটা নামাবো। আরও দিকে এসেছে ইলেকট্রিশিয়ান ভাই, ও কাজ করছে, দেখা যাক কী হয়। এই দেখো মাছের ফাইনাল লুক। এবার গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটা সিম করে একটু ঢেকে দেবো, 5 মিনিট দেবো। হোক, গ্যাস দিলাম বন্ধ করে, 5 মিনিট পর নামাবো, একটু বসুক। এদিকে দিয়েছি পাট শাকটা সিদ্ধ করতে, দেখাচ্ছি আমরা কীভাবে পাট শাকটা রান্না করি, যদি ঝোল খাই। আর অনেকেই তো ভাজা খায়, আমি একটু ঝোল খেতে পছন্দ করি পাট শাকে, বললাম না পাট শাক খেতে খুব ভালোবাসি। খেলাম হচ্ছে আইসক্রিম, অনেকদিন পর খেলাম, হয়ে গেছে, নালুটি ফেলে দিলাম। পাট শাকের ঝোলটা আমি খেতে ভালোবাসি বেশি, মানে ওই ভাজা না, একটু ঝোল ঝোল, আমরা ছোটো থেকেই এটা আমরা খেয়েছি, বুঝেছ, যে যেটা খেতে পছন্দ করে। চলো মাছটা ঢেলে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। কড়ার মধ্যে দিয়েছি হচ্ছে তেল, এবার দেবো, তেলটা একটু গরম হয়ে যাক, তারপর দেবো 5 ফোড়ন। এই দেখো দিয়েছি হচ্ছে হলুদ দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি, একটু ভাজা ভাজা হতে এবার দেবো পাট শাকটা, দেবো ঝপাং করে ঢেলে, আর এদিকে পাট শাকটা সিদ্ধ বসিয়েছি, হলো এটা ভাজা হয়ে গেছে। এবার দেবো হচ্ছে এই পাট শাকটা, এই যে ঝপাং করে ঢেলে দিয়েছি, পাট শাকটা ঢেলে দিয়েছি। এবার একটু সামান্য পরিমাণ মতো লবণ দেবো, দিয়ে নামিয়ে ফেলবো, হয়ে গেছে পাট শাক। এটাকেই আমরা পাট শাকের ঝোল বলি, বুঝেছ বন্ধুরা, এইটাকেই বলি হচ্ছে পাট শাকের ঝোল। পরিমাণ মতো দেবো লবণ। এটা খাবো হচ্ছে শুধু আমি, আমার নিজের জন্য বানিয়েছি এটা। কখনো কখনো নিজের কথাও ভাবতে হয়, বলেছি না তোমাদের, কখনো কখনো নিজের কথাও ভাবতে হয়, নিজের জন্যও ভাববে তোমরা। দেখো হয়ে গেছে, একটু ভালো করে ফুটুক, আর একটু টানাবো জলটা দিয়ে, এটা করলাম, এটা আমার জন্য করেছি। চলো এখন বাজে 1:10, 1:10-এর মধ্যে স্নান কমপ্লিট, দেখাই তোমাদের কী কী রান্না করেছি। চলো, এই যে এখানে আছে চাল কুমড়োর ঘন্ট করেছি, আর এটা কালকে টকের ডাল,
আর এখানে এই যে পাট শাক আমার জন্য, এটা আমরা এরকম করেই খাই। আর এখানে করেছি পাবদা মাছের ঝাল, একটু শুকনো শুকনো করে। আজকে আর দিইনি, মানে সর্ষে বাটা দিইনি, পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি, মানে ওই যে টমেটো পেস্ট এসব দিয়ে দেখিয়েছি তো রান্নাটা। লেবু আর ভাত আছে ওখানে রান্না। তো আমার স্নান হলো, স্নান টান করে এবার একটু বসবো, আসলে খেতে দেবো। খেয়ে কিছু কাজ আছে সেগুলো আগে করবো, দেখতে থাকবো। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো। এই দেখো আমি যতটুকু পেরেছি একটু চেষ্টা করেছি, এই যে একটু চেষ্টা করেছি মাত্র, আর কিছুই না। চলছি করতে পারি, সঙ্গে থাকো। তো প্রদীপটা জ্বালাই। সকাল থেকে সীমিত আয়োজন, খুব বেশি আয়োজন করতে পারিনি, এইটুকু আয়োজন করে উঠতে পেরেছি। প্রদীপ জ্বেলেছি। প্রদীপটা জ্বলছে তো, যার জন্য আমি জ্বালাতে পারছি না, ফ্যান চালাতে পারছি না, বেশ গরম লাগছে। এখানটায় পেয়েছি, কারণ প্রদীপটা নিভে যাবে না, হাওয়া দিচ্ছে বাইরে দিয়ে একটু একটু। এইটুকু আয়োজন করতে পেরেছি। এতক্ষণ পর সমস্ত কিছু গুছিয়ে উঠতে পারলাম, আর নিজেও একটু সাজুগুজু করে নিয়েছি। এই দেখো একটু সাজুগুজু করে নিয়েছি, যাবো হচ্ছে একটু দোকানে। আর একটু দোকানে একটু রবি ঠাকুরকে প্রণাম। আর কিছু কথা, আমার তো আর কি কথা বলবো, আর কোনো কথা মনে আসছে না, তবুও কিছু কথা বলি। রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, উনি প্রত্যেকটি আপামর বাঙালির প্রাণে অন্তরের অন্তঃস্থলে বাস করেন। প্রত্যেকটি আপামর বাঙালির একটা ইমোশন বলা যায় রবি ঠাকুর, যে প্রত্যেকটি আপামর বাঙালির একটা ইমোশন। ওই যে আছে না, আজ কি তোমারই মধুর মরুতি হেরুন শারদ প্রভাতে, হে মতো বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে, পারে না বহিতে নদী জলধার, মাঠে মাঠে ধান ধরে না কোয়ার, ডাকিছে দোয়েল গাইছে কোয়েল তোমার কানন সভাতে, মাঝখানে তুমি দাঁড়ায়ে জননী শরৎকালের প্রভাতে, তুলি মেঘ ভার আকাশ তোমার করেছে সুনীল বরণে, শিশিরে ছিটায়ে করেছে শীতল তোমার শ্যামল ধরণী, মাঝখানে তুমি দাঁড়ায়ে জননী শরৎকালের প্রভাতে। তো এইটুকুই মনে আসলো, এইটুকুই করলাম। তো আমার কবি প্রণাম এইটুকুই। আর এখন বিশেষ কেউ নেই যে মানে কাউকে ডেকে এটা করব, এটা আমার মন থেকে করলাম। খুব ছোট্ট একটা
প্রয়াস। তো পুরোটাই কবিকে শ্রদ্ধার্ঘ্য, আর পুরোটাই আমার ম্যামকে শ্রদ্ধার্ঘ্য করলাম। কারণ অনেক দিন পর আজকে আমি এরকম একটা নিজেই এই ছোট্ট একটা অনুষ্ঠান করেছি। ছোট্ট একটা অনুষ্ঠান মানে কি, আমার মানে খুব সামান্য আয়োজন, যেটাকে বলে খুব সামান্য আয়োজন, আমি এইভাবেই করলাম। তো সকলে ভালো থাকবেন। যাব হচ্ছে একটু বাজারে, একটু হালখাতা রয়েছে ওখানে, কিছু সোনার দোকানে ওনারা বলে গেছে আজ 25শে বৈশাখ উপলক্ষে ওখানে হালখাতা, তো ওখানেই যাচ্ছি। একবারে রেডি হয়ে গেছি, দেখিয়ে দিই। এই যে এইটুকু করেছি, এর বেশি আর আমার সাধ্য নেই। কেমন হয়েছে একটু সবাই প্লিজ একটু কমেন্টস করে বলবেন কেমন হয়েছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, এই দেখুন যাচ্ছি হচ্ছে বাজারের উদ্দেশ্যে। চলুন আপনাদেরও নিয়ে যাই। আর আবৃত্তি এই মুহূর্তে হয়তো কিছু ছোটোখাটো জানি, কিন্তু এই মুহূর্তে একটু তাড়া রয়েছে, আর যাব হচ্ছে বাজারে। আর সব থেকে বড় কথা হচ্ছে পুরোটাই আমাকে একা একা করতে হচ্ছে, তো সঙ্গ নেই। আপনারা তো অবশ্যই আছেন, আমার ম্যাম আছে আমার সাথে, সব থেকে যেটা বড় কথা। তো ম্যাম প্লিজ আপনি একটু কমেন্ট করবেন জনিন্দিতা কেমন হয়েছে, ভুল ত্রুটি কিছু হলে অবশ্যই একটু কমেন্টস করবেন। চলুন যাচ্ছি হচ্ছে বাজারের উদ্দেশ্যে, আর একবার দেখিয়ে দিই। এই দেখুন এসেছি হচ্ছে সোনার দোকানে, বললাম একটু সোনার দোকানে কাজ আছে, হালখাতা আছে। এসেছি, এখানটায় বেশ গরম রোদ, গরম করছি, গরম লাগছে। ঠিক আছে যাই ভিতরে। যে বন্ধুরা দিয়েছে হচ্ছে স্প্রাইট, গরমে এটা বেশ ভালো, এটাই খাচ্ছি। আর এই যে মালা এসেছে, মালা খাচ্ছি। মালা দেখো, এই যে মালা, দুজনে স্প্রাইট খাচ্ছি। চল খেয়ে নিই। এই আমার ফোনটা তুমি এই করে দিবা। এই যে বাজারে বেরিয়েছি, হয়ে গেছে আমাদের সোনার দোকানের এই যে মিষ্টির প্যাকেট, আর একটা গিফট দিয়েছে, জানি না কি গিফট দিয়েছে, গিফটটা বাড়ি গিয়ে আনপ্যাক করবো। আর বাজারে প্রচুর লোক, প্রচুর ভিড়, গরম গরম, হালকা হাওয়া দিলেও গরম আছে। দেখি আর কি কেনাকাটা করি। চলো এবার বাড়ি যাই, হয়ে গেছে কাজ। সোনার দোকানে অনেকটাই টাইম লাগলো। চলে এসেছি, সোনার দোকান থেকে চলে এসেছি, এসে এই একটু হাওয়া, ভীষণ গরম লেগেছে, একটু হাওয়াতে এখানে বসেছি। তো এবার ভিডিওটা আমাকে এন্ড করতে হবে। আর হচ্ছে সোনার দোকানে গেছিলাম, একটু যে কাজে গেছিলাম হয়েছে কিছুটা। তো আমি যেটা অর্ডার দিয়েছি সেটা হয়নি, অন্য একটা হয়েছে, মানে অন্য একটা ছিল, সেটা উঠিয়ে নিয়ে চলে এসেছি। প্রতিদিন রোজ রোজ তার খালি হাতে আসা যায় না, আর আজকে বিশেষ একটা দিন বলে কথা, গেছি কিনতে যদি না হয়। তো সকলে ভালো থেকো, ভালোবাসায় থেকো, আর সকলে ভালো থেকো, খুব ভালো থেকো। আর আজকের দিনটা কে কীরকমভাবে কাটালে অবশ্যই আমাকে একটু কমেন্টস করো। আর আমার একটু ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লেগেছে সেটাও বলো। তো সকলে ভালো থেকো, ভালোবাসায় থেকো, সকলকে ভালো রেখো। আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটা অল করো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সকলে ভালো থেকো, আসলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।